what is fibroid? Benign tumor of what? Smooth muscles of uterus. Huh? Muscle cell. So fibroid is basically benign tumor, absolutely a benign tumor of composed of smooth muscle and fibrous connective tissue. এসছে? ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ ফাইব্রয়েড। তো ফাইব্রয়েডের কোন গ্রুপ মানে প্রিভ্যালেন্স কোন গ্রুপের বেশি হয়, কোন গ্রুপ অফ পিপলের বেশি হয়, প্রিভ্যালেন্স কোন এজ গ্রুপে? 35 to 45, ঠিক আছে, 35 to 45, ঠিক আছে, এসছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাইব্রয়েড টাইপস অফ ফাইব্রয়েড বল। হ্যাঁ, বডি বা কর্পোরিয়াল আর সার্ভাইকাল, ঠিক আছে, ঠিক আছে। বডির মধ্যে কি কি থাকবে ক্লাসিফিকেশন? সাবসেরোসাল, ইন্ট্রামিউরাল, সাবমিউকোসাল। এনিথিং এলস? ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, সেটা কার মধ্যে পড়বে তাহলে? হ্যাঁ, ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড দু ধরনের হয়। হ্যাঁ, ট্রু ব্রড লিগামেন্ট আর সিউডো। হ্যাঁ, হোয়াট ইজ ট্রু ব্রড লিগামেন্ট আর হোয়াট ইজ সিউডো ব্রড লিগামেন্ট? তা সেটা আচ্ছা, ওটা মানে ডিফারেন্সিয়েট করবে কি করে? ট্রুটা মিডিয়াল, ঠিক বলছিস না? মানে যদি ট্রু ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হয় তাহলে ব্রড লিগামেন্ট থেকে সেটা অ্যারাইজ করবে, দেন ইট উইল পুশ দ্য ইউরেটার মিডিয়ালি, ঠিক আছে। আর যদি ফলস ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হয় তাহলে সেটা হচ্ছে সাবসেরোসাল থেকে ওটা ব্রড লিগামেন্টের দিকে আসবে, দেন ইট উইল পুশ দ্য ইউরেটার ল্যাটারালি, ঠিক আছে। আচ্ছা, আর কি ধরনের ফাইব্রয়েড হয় বল, আর কি ধরনের ফাইব্রয়েড হয়? প্যারাসাইটিক ফাইব্রয়েড। হোয়াট ইজ প্যারাসাইটিক ফাইব্রয়েড? ওয়ান্ডারিং ফাইব্রয়েড। হ্যাঁ, কি হয়েছে? সাবসেরোসাল পেডাঙ্কেলটা রিমুভ হয়ে গেছে ডিউ টু টর্শন, ডিউ টু, অ্যান্ড ইট উইল ফল ইনটু দ্য পেরিটোনিয়াম, পেরিটোনিয়াল ক্যাভিটি তার মধ্যে আছে, এবং নারিশমেন্ট, সেখানে নিউট্রিশন কোথা থেকে পাবে? সে কোথা থেকে নিউট্রিশন পাবে? গ্রো করবে কি করে? কোথা থেকে ব্লাড সাপ্লাই পাবে? না, ওটা তো আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, তাহলে ব্লাড সাপ্লাই বা নিউট্রিশন পাবে কোথা থেকে সেই ফাইব্রয়েডটা? ভায়া কোথা থেকে পাবে? ওমেন্টাম অর মেসেন্ট্রি, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ইউটেরাইন ফাইব্রয়েড? ইট ইজ কমনেস্ট বেনাইন সলিড টিউমার অফ দ্য মাসকুলার ওয়াল অফ দ্য ইউটেরাস কম্পোজ প্রাইমারিলি স্মুথ মাসল অ্যান্ড ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ অলসো কল্ড লিওমায়োমা, মায়োমা অর ফাইব্রোমায়োমা, ঠিক আছে। Although they can grow to huge size, but their malignant potential is minimum. What is malignant potential? না না না, কত পার্সেন্ট চান্স? From leiomyoma to leiomyos 0.2 to 0.5%, ঠিক আছে, 0.2 to 0.5% চান্স, ঠিক আছে। আচ্ছা, ইনসিডেন্স, দে আর মোস্ট কমন পেলভিক টিউমার, ঠিক আছে। It has been estimated 20% women at the age of 30 years have got fibroid in their uterus. Out of them, 50% remain asymptomatic. The most common presentation of fibroid is asymptomatic, ঠিক আছে। কখনোই মেইনলি হচ্ছে কোনো সিমটম থাকে না, হ্যাঁ। During any examination, during USG, ultrasonography, routine examination, incidentally fibroid is found in USG, okay. আচ্ছা, in black women the incidence rate is higher than that of white women, ঠিক আছে। নেক্সট, etiology. The etiology still remains unclear. The prevailing hypothesis are chromosomal abnormality. কি কি chromosomal abnormality আমরা পাই? Any idea? পড়েছিস কেউ? Either rearrangement
or deletion of chromosome number 6 or 7, ঠিক আছে, either rearrangement or deletion of chromosome 6 and 7. Polypeptide growth factor stimulate growth of leiomyoma either directly or via estrogen. কি কি growth factor আছে? Very good. 1 TGF. আস্তে আস্তে একজন একজন করে বল, বল তুই বল। হ্যাঁ, আর EGF, আরেকটা insulin like growth factor. Okay, another is insulin like growth factor. All these growth factors stimulate the growth of the fibroid via either directly or via estrogen. Basically এটা হচ্ছে প্রিডমিনেন্টলি অ্যান ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ঠিক আছে। যেসব ক্ষেত্রে আমরা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট থাকবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ফাইব্রয়েডের গ্রোথ কিন্তু অনেক বেশি হবে, র্যাপিডলি গ্রোথ হবে, ঠিক আছে। দে আর নট ডিটেক্টেবল বিফোর পিউবার্টি, ঠিক আছে, আমরা কখনোই পিউবার্টিতে এটা জেনারেলি পাই না। প্রোজেস্টেরন ইনক্রিজেস মাইটোটিক অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউস অ্যাপোপ্টোসিস ইন সাইজ, দেয়ার মে বি জেনেটিক প্রিডিসপোজিশন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, রিস্ক ফ্যাক্টরস কাদের কাদের বেশি হবে? নালিপ্যারিটি অ্যান্ড ইনফার্টিলিটি, ঠিক আছে, ইনক্রিজিং এজ, এথনিসিটি, ঠিক আছে, ইনক্রিজ BMI, ফ্যামিলি হিস্ট্রি আর হাইপার হিস্টোরেনিক স্টেট। যাদের হাইপার হিস্টোরেনিক স্টেট বেশি, যেমন কি কি ক্ষেত্রে হয়? হ্যাঁ, লেট মেনোপজ। আচ্ছা, আর কি কি ক্ষেত্রে হতে পারে? যাদের ওবেস, যারা, ঠিক আছে, যাদের BMI বেশি, ঠিক আছে। আরেকটা কেস হয়, এখানে লেখা নেই, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ঠিক আছে। সেখানে কি হয়? ইস্ট্রোজেন বেশি থাকে, তার ফলে তাদের হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কাদের কাদের চান্স অফ রিস্ক ফ্যাক্টর অনেক কম, মানে চান্স কম হওয়ার চান্স কম? মাল্টিপ্যারিটি, ভেরি গুড। স্মোকিং, ঠিক আছে, আর কম্বাইন্ড ওসিপি, কম্বাইন্ড ওসিপি, ঠিক আছে। আরেকটা মেনোপজ। মেনোপজের পরে ইস্ট্রোজেন তো নেই, তাহলে আর গ্রোথ হবে কি করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, ক্লাসিফিকেশনটা বললাম তোদের, ঠিক আছে। বডি, কর্পোরিয়াল আর সার্ভাইকাল, ঠিক আছে। কর্পোরিয়ালের মধ্যে ইন্টারস্টিশিয়াল বা ইন্টারমুরাল, নেক্সট সাবসেরাস, আর নেক্সট হচ্ছে সাবমিউকাস। সাবসেরাসের মধ্যে হচ্ছে ট্রু সাবসেরাস, আর একটা হচ্ছে ব্রড লিগামেন্ট, যেটা হচ্ছে সিউডো ব্রড লিগামেন্ট, যেটা ল্যাটারাল ওয়াল অফ দ্য ইউটেরাস থেকে গ্রো করছে, দেন ইট উইল কাম ইনটু দ্য ব্রড লিগামেন্ট, ঠিক আছে, অ্যান্ড পুশেস দ্য ইউরেটার ল্যাটারালি, ঠিক আছে। আর একটা হচ্ছে ওয়ান্ডারিং আর প্যারাসাইটিক ফাইবার, যেটা বললাম তোদেরকে। আচ্ছা, সাবমিউকাসের মধ্যে হচ্ছে আইদার সেসাইল অর পেডাঙ্কুলেটেড, ঠিক আছে। আর সার্ভাইকালের মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল, ঠিক আছে। সার্ভাইকাল ফাইব্রয়েড খুব অ্যাটিপিক্যাল কেস, হ্যাঁ। তো সার্ভাইকাল ফাইব্রয়েড হচ্ছে এই 4 ধরনের। নেক্সট, এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আর কি, ঠিক আছে। সাবমিউকাস দেখেছিস, পেডাঙ্কুলেটেড একটা ফাইব্রয়েড আছে, ওখানে হচ্ছে একটা সাবসেরাস ফাইব্রয়েড আছে, একটা ব্রড লিগামেন্ট আছে, ঠিক আছে, একটা ইন্টারমুরাল আছে। এই ক্লাসিফিকেশনটা পিক্টোরিয়াল ক্লাসিফিকেশন, বাট আমরা যেটা ফলো করি, যেটা ফিগর ক্লাসিফিকেশন আছে। নেক্সট, এটা হচ্ছে ফিগর ক্লাসিফিকেশন, ঠিক আছে। সাবমিউকোজাল 0, 1, 2, 0টা হচ্ছে পেডাঙ্কুলেটেড ইন্ট্রাক্যাভিটারি, যেটা হচ্ছে পেডাঙ্কুলেটেড মানে। নেক্সট হচ্ছে মোর দ্যান 50% অফ দ্য সাবমিউকোজাল, লেস দ্যান 50% ইন্টারমুরাল। নাম্বার 2 হচ্ছে লেস দ্যান 50% সাবমিউকোজাল, মোর দ্যান অর ইকুয়াল টু 50% ইন্টারমুরাল। আদার্স হচ্ছে 3, 4, 100% ইন্টারমুরাল কন্ট্যাক্টিং এন্ডোমেট্রিয়াম, 100% ইন্টারমুরাল নো এন্ডোমেট্রিয়াল ও সাবসেরোসাল কন্ট্যাক্ট। 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, যেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে কিন্তু কোনো এন্ডোমেট্রিয়াল বা সাবসেরোসাল কোনো কন্ট্যাক্ট থাকবে না, পিওরলি একদম ইন্টারমুরাল, বুঝতে পেরেছিস। কোনো সাবমিউকাস বা সাবসেরাস কিন্তু কোনো কন্ট্যাক্টে থাকবে না। আচ্ছা, সাবসেরোজাল কন্ট্যাক্ট, নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে সাবসেরোজাল। সাবসেরোজাল হচ্ছে মোর দ্যান ইকুয়াল টু 50% ইন্টারমুরাল। সাবসেরোজাল 6 হচ্ছে লেস দ্যান 50% ইন্টারমুরাল। 7 হচ্ছে পেডাঙ্কুলেটেড সাবসেরোজাল, আর 8 হচ্ছে নন মায়োমেট্রিয়াল লোকেশন, যেগুলো হচ্ছে সার্ভাইকাল, ব্রড লিগামেন্ট, প্যারাসাইটিক, বুঝতে পেরেছিস, ঠিক আছে।
এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা টু ওই এখানে দেখ 2 নম্বরটা আছে লেস দ্যান 50% সাবমিউকোজাল, মোর দ্যান 50 মোর দ্যান অর ইকুয়াল টু 50% ইন্টারমোরাল, যেটা 2 to 5 যেটা আছে, ঠিক আছে। ফার্স্ট নাম্বার যেটা আছে দ্যাট ইজ সাবমিউকোজাল কম্পোনেন্ট, ঠিক আছে। আর সেকেন্ড নাম্বার হচ্ছে সাবসেরোসাল কম্পোনেন্ট, মানে লোকেশন ওয়াইজ এটা ডিনোট করছে কোথায় আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিগর ক্লাসিফিকেশন। ওকে, নেক্সট। আচ্ছা, টাইপস হচ্ছে বডি। নেক্সট, আচ্ছা, এটা একটা interstitial intermural. Initially the fibroid are intermural in position but subsequently some are pushed outwards or inwards. Generally at first all the fibroids are intermural. এটা একটা মনে রাখতে হবে, এটা আমাদের কোশ্চেন দেয়, ঠিক আছে। Eventually in about 70% they persist in their position. Next, আচ্ছা, এগুলো সবই বললাম, subperitoneal or subserous. The intramural fibroid is pushed outwards towards the peritoneal cavity, ঠিক আছে। Pedunculated subserosal fibroid, the fibroid when completely covered by peritoneum. দেখলি তোরা সাবসেরোজাল যেটা আছে একদম আউটসাইড, ঠিক আছে। ওয়ান্ডারিং অর প্যারাসাইটিক, যেটা হচ্ছে when the pedicle is torn the fibroid gets its nourishment from omental or mesenteric adhesion, যেটা তোদেরকে বললাম। কোথা থেকে নারিশমেন্ট পাবে? তাকে তো ব্লাড সাপ্লাই পেতে হবে, তাকে তো গ্রো করতে হবে, তার জন্য আইদার ওমেন্টাম অর মেসেন্ট্রিক, সেখান থেকে কিন্তু সে ব্লাড সাপ্লাইটা পাবে, ঠিক আছে। আচ্ছা, ব্রড লিগামেন্ট অর সিউডো ফলস ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, ইন্টারমুরাল ফাইব্রয়েড মে পুশড আউট ইন বিটুইন দ্য লেয়ার্স অফ ব্রড লিগামেন্ট, ঠিক আছে। যদি ট্রু ব্রড লিগামেন্ট হয় তাহলে ব্রড লিগামেন্ট থেকে আসবে, সেটা দ্যাট উইল পুশ দ্য ইউরেটার মিডিয়ালি, এই জিনিসটা মনে রাখতে হবে। আর যদি ফলস ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হয় তাহলে that will push the ureter laterally. Okay, next, submucous. Submucous হচ্ছে the intramural fibroid and pushed towards the uterine cavity, ঠিক আছে। either it may be pedunculated or it may be sessile. Got it? বুঝতে পেরেছিস? The variety is least common but produces maximum number of symptoms. কেন? Why? কেন বলছে? হ্যাঁ, হ্যাঁ, সারফেস এরিয়া বেড়ে যাবে, the increased surface area due to increased surface area. Next, আচ্ছা, সার্ভাইকাল ফাইব্রয়েড। সার্ভাইকাল ফাইব্রয়েড ইজ রেয়ার, বললাম খুব অ্যাটিপিক্যাল, হ্যাঁ খুবই রেয়ার। In the supravaginal part of the cervix it may be interstitial, subperitoneal variety and rarely polypoidal, ঠিক আছে, depending upon the position anterior, posterior, lateral, central. আচ্ছা, সার্ভাইকাল ফাইব্রয়েডের একটা টিপিক্যাল নাম আছে, তোরা হয়তো পড়বি পরে, ডোম অফ সেন্ট ল্যান্টার্ন অফ ডোম অফ ল্যাম্পল, এরকম একটা নাম আছে, ঠিক আছে। তো এই নামটা মনে রাখবি, এটা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকাল ফাইব্রয়েড। সার্ভাইকাল ফাইব্রয়েড পরে আমি ছবি দেখাবো, তো সেটা দেখতে অনেকটা ওই ওই ডোমের মতো আর কি, ঠিক আছে। একদম লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস ইজ ফুললি কভার্ড উইথ দ্যাট ফাইব্রয়েড অ্যান্ড ফান্ডাল অর ব্রড রাউন্ড লিগামেন্ট that will present above the tumor. Okay, next, pathology. Pathology হচ্ছে frequently multiple, may reach 15 cm in size or larger, consistency is firm to hard, spherical or irregularly lobulated, have false capsule, can be easily enucleated from the surrounding myometrium. আচ্ছা, what is false capsule? Compressed myometrium. The fibroid will push the myometrium laterally and the compressed myometrium is called false capsule. Got it? আচ্ছা, false capsule এর নিচে একটা কানেকটিভ টিস্যু থাকে, ঠিক আছে, সেখান দিয়ে কি যায়, ব্লাড ভেসেল। একটা ফাইব্রয়েড যে আছে, ফাইব্রয়েডের তাকে তো ব্লাড সাপ্লাই পেতে হবে, তাকে তো গ্রো করতে হবে, তো ব্লাড ভেসেলটা জাস্ট বেনিথ দ্য ফলস ক্যাপসুল, সেখানে কানেকটিভ টিস্যু থাকে, তার মধ্যে দিয়ে ব্লাড ভেসেল রান করে, ঠিক আছে। তো সবসময় মনে রাখতে হবে ফাইব্রয়েডের যেটা পেরিফেরি আছে দ্যাট ইজ মাচ মোর ভাস্কুলার দ্যান দ্য সেন্ট্রাল এরিয়া, ঠিক আছে। বুঝতে পেরেছিস কেন? ওয়াই? ডিউ টু ব্লাড সাপ্লাই, নাথিং এলস, ব্লাড সাপ্লাই, ঠিক আছে।
নেক্সট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার হচ্ছে কনসিস্ট অফ স্মুথ মাসেল অ্যান্ড ফাইব্রাস কানেকটিভ টিস্যু, বললাম এটা। আচ্ছা, যেটা হচ্ছে মেন হচ্ছে individual cell are spindle shaped uniform varying amount of connective tissue and interlace between muscle fiber, pseudocapsule of areolar tissue and compressed myometrium, that is very important। হ্যাঁ, compressed myometrium যেটা ফর্ম করে হচ্ছে pseudocapsule, ঠিক আছে। arteries are less dense than myometrium, do not have regular pattern of distribution, one to two major vessels are found at the base or pedicle। next, আচ্ছা, এখানে দুটো জিনিস পাওয়া যায় মাইক্রোস্কোপ স্ট্রাকচারে, দ্যাট ইজ ভেরি মাচ পিকুলিয়ার। এক হচ্ছে হোল্ড প্যাটার্ন, দেখ লেখা আছে হোল্ড প্যাটার্ন অ্যান্ড ট্রাবেকুলেশন, এই দুটো জিনিস কিন্তু মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে পাওয়া যায়। বুঝতে পেরেছিস বাবু? কি বললাম? ফোন দেখিস না, এই কজন আছিস? কি বললাম? এটা ট্রাবেকুলেশন অ্যান্ড, আর এটা বললাম, দেখতে পাচ্ছিস? চশমাটা পর, চশমাটা পর, দেখতে হবে কি করে, কি লেখা আছে মাঝে? হোল্ড প্যাটার্ন, এটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে একদম টিপিক্যাল ফাইন্ডিং, ঠিক আছে। হোল্ড প্যাটার্ন অ্যান্ড ট্রাবেকুলেশন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, হোয়াট আর দ্য সেকেন্ডারি চেঞ্জেস, ঠিক আছে। কি কি সেকেন্ডারি চেঞ্জ হয়? এনি আইডিয়া? পড়েছিস কেউ? ডিজেনারেশন, হ্যাঁ, অল আর ডিজেনারেশনস। কি কি হয়? হায়ালিন, হায়ালিন ক্যালসিফিকেশন, আর আর আসলটা বল। হ্যাঁ, নেক্রোটিক, রেড ডিজেনারেশন, ভেরি গুড, রেড ডিজেনারেশন। আর আর কি কি হয়? ফ্যাটি চেঞ্জেস, নেক্রোসিস বললি, ইনফেকশন, ভাস্কুলার চেঞ্জেস, ভাস্কুলার চেঞ্জেস। আচ্ছা, দেখা যাক কি কি হয়। নেক্সট, প্রথম হচ্ছে হায়ালিন ডিজেনারেশন। হায়ালিন ডিজেনারেশন হচ্ছে, মনে রাখবি, মোস্ট কমন ডিজেনারেশন, মোস্ট কমন টাইপ অফ ডিজেনারেশন, ঠিক আছে। The field becomes soft elastic in contrast to firm field of the tumor। আমরা কি বললাম? ফার্ম টু হার্ড ফিল, কিন্তু যদি হায়ালিন ডিজেনারেশন হয় the field becomes soft elastic, মনে রাখতে হবে। naked eye examination on the cut surface shows irregular homogeneous area with loss of hole like appearance। এমনি যদি নর্মাল ফাইব্রয়েড হয়, কি বললাম, হোল লাইক অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, হোল লাইক অ্যাপিয়ারেন্স অ্যান্ড ট্রাবেকুলেশন। তো যদি হায়ালিন ডিজেনারেশন হয় তাহলে irregular homogeneous area with loss of hole like appearance, this will prominent in hyaline degeneration, got it? Next, cystic degeneration usually occurs following menopause and is common in interstitial fibroid. It is formed by liquefaction of the area with hyaline changes। The cystic changes of an isolated big fibroid may be confused with an ovarian cyst or pregnancy। ঠিক আছে, তাহলে cystic changes mainly menopause হয়, ঠিক আছে। নেক্সট, নেক্সট রেড না, ফ্যাটি ডিজেনারেশন। ফ্যাটি ডিজেনারেশন এটাও কিন্তু ইউজুয়ালি ফাউন্ড অ্যাট অর আফটার মেনোপজ, ঠিক আছে। ফ্যাট গ্লোবিউলস আর ডিপোজিটেড মেইনলি ইন দ্য মাসল সেলস, ঠিক আছে, এটাও মেনোপজেই মেইনলি হয়। ক্যালসিফিক ডিজেনারেশন seen in 10% of the cases, ঠিক আছে, usually involves subserous fibroid with small pedicle of or myoma of postmenopausal women, usually preceded by fatty degeneration। কারণ পোস্টমেনোপজালদের কি হয় বললাম, ফ্যাটি ডিজেনারেশন হয়, তাহলে কি বললো এখানে, usually preceded by fatty degeneration, ঠিক আছে। There is precipitation of calcium carbonate or calcium phosphate within the tumor। When the whole of the tumor is converted into a calcific mass, it is called womb stone। যদি পুরোটাই ক্যালসিফিকেশন হয়ে যায় তাহলে তাকে কি বলে, দ্যাট ইজ কল্ড womb stone। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, তোদের হয়তো এমসিকিউ চলে আসবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোশ্চেন মানে ইনভেরিয়েবলি আসবে, গাইনিতে ফাইব্রয়েড থেকে কোশ্চেন আসবেই আসবে এমসিকিউ, ঠিক আছে। নেক্সট, কি লাগছে ছবিটা দেখে, কি কি লাগছে দেখ, বল, কেউ বল, কোনো একটা ডেপিট করে বল, ছবি একটা বল। লেখা বোঝা যাচ্ছে না, ওই জন্যই ছোট করে দিয়েছি লেখাটা, তাহলে তো বলেই দিতে পারতিস। বল, কেউ একজন বল, বল, এই তো বলছিস, বল, তুই বল, কিছু বল, একটা কিছু দেখতে পাচ্ছিস ছবিতে, কিছু যা একটা বল, যে কোনো ছবি।
হুম, হোয়াইটিশ কোনো মাস, আচ্ছা ঠিক আছে, তাহলে কি লাগছে ওটা, হোয়াইটিশ মাস হলে কি লাগছে, ভেরি মাছ ক্যালসিফিকেশন। তার ঠিক ডান দিকে নিচেটা দেখ একটা ফিটাস আছে ছোট, দেখতে পেয়েছিস? হ্যাঁ, তাহলে ওটা কি হতে পারে পাশে ওটা, ভেরি গুড। তাহলে রেড ডিজেনারেশন কি হয়, মোস্ট কমন ইন প্রেগনেন্সি। কোন ট্রাইমেস্টারে মোস্ট কমন হয়? হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টারে, ভেরি গুড। দেখেন এগুলো কিন্তু খুব এমসিকিউ আছে, ইনভেরিয়েবলি এমসিকিউ আসবেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আর নিচেরটা একটা পলিপয়েডাল মাস আছে, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, রেড ডিজেনারেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অলসো নোন অ্যাজ কার্নিয়াস ডিজেনারেশন। এটা কোশ্চেন, এগুলো কোশ্চেন দেয় কিন্তু। occurs in a large fibroid mainly during second half of pregnancy, means second trimester, during the second trimester and puerperium, ঠিক আছে। naked eye appearance of the tumor shows dark area with cut section, so revealing raw beef appearance often containing cystic spaces, এই জিনিস এই টার্ম দিয়ে আসবে, raw beef appearance with cystic spaces often containing cystic spaces, ঠিক আছে। তাহলে এটা রেড ডিজেনারেশনে পাওয়া যাবে। order is fishy due to fatty acid, ঠিক আছে, and the color is due to presence of hemolyzed red cell, this is very important, okay। আচ্ছা, microscopically evidence of necrosis are present, ঠিক আছে। one thing, এখানে একটা আছে নেক্রোবায়োসিস, জানিস হোয়াট ইজ নেক্রোবায়োসিস? নেক্রোবায়োসিস রেড ডিজেনারেশনই আছে। রেড ডিজেনারেশন পার্শিয়াল রিকভারি ইজ পসিবল, দিস ইজ কল্ড নেক্রোবায়োসিস, গট ইট, লিখে নে এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, একদম টিপিক্যাল রেড ডিজেনারেশন এটা, ঠিক আছে। নেক্সট, আরেকটা হচ্ছে অ্যাট্রফি। অ্যাট্রফিক চেঞ্জেস অকার ফলোইং মেনোপজ ডিউ টু লস অফ সাপোর্ট ফ্রম ইস্ট্রোজেন। আফটার মেনোপজ কোনো ইস্ট্রোজেন প্রজেস্টেরন সবই চলে যায়, সেজন্য লস অফ ইস্ট্রোজেন, there is chance of atrophy. There is reduction in size of the tumor, size of the uterus is also atrophic, reduction is also occurs following pregnancy enlargement. Next, necrosis, circulatory inadequacy may lead to central necrosis of the tumor, this is present mainly in the submucosal polyp or pedunculated subserosal fibroid, ঠিক আছে। নেক্সট, ইনফেকশন, কেন ইনফেকশন হয়, না দেখে বল কেন হয় ইনফেকশন, কেন হয় না, আরেকটা যে বেস্ট, আরেকটা হচ্ছে যেটা মেন হচ্ছে নেক্রোসিস হওয়ার কারণ হচ্ছে কিছু এরিয়া থাকে যেগুলো স্লাফ আউট হয়ে যায়, তার ফলে দ্যাট ইজ মাচ মোর প্রোন টু ইনফেকশন, ঠিক আছে। দ্য ইনফেকশন গেইন অ্যাক্সেস টু দ্য টিউমার থ্রু দ্য থিনড অ্যান্ড স্লাফড সারফেস এপিথেলিয়াম, ঠিক আছে, কিছু সারফেস এপিথেলিয়াম ওগুলো স্লাফড আউট হয়ে যায়, তার ফলে দ্যাট ইজ মাচ মোর প্রোন টু ইনফেকশন, ঠিক আছে। দিস ইউজুয়ালি হ্যাপেন্স ফলোইং ডেলিভারি অর অ্যাবর্শন। ইন্ট্রামুরাল ফাইব্রয়েড মে অলসো বি ইনফেক্টেড ফলোইং ডেলিভারি। ইনফেকশন মেনলি তাহলে কাদের হয়, সাবমিউকোজাল ভ্যারাইটির বেশি হয়, সাবমিউকোজাল মে বি ইন্টারমোরাল, ঠিক আছে। নেক্সট, ভাস্কুলার চেঞ্জেস, কি কি ভাস্কুলার চেঞ্জেস হয়, ডায়ালেটেশন অফ দ্য ভেসেলস অর ডায়ালেটেশন অফ দ্য লিম্ফ্যাটিক চ্যানেল, কি বলে তাদেরকে, হ্যাঁ বল বল, হ্যাঁ, আর ব্লাড ভেসেলের হলে এ ভালো পড়াশোনা করে, বল তোরা বল, বললো লিম্ফ্যানজেক্টেসিস, dilatation of the lymphatic channels inside the myoma, আর dilatation of the vessels হলে কি বলবে তাকে, এগুলো প্যাথোলজিতে পড়েছিস, কি বলে বল, কি বলে, টেলেনজেকটেসিয়া, পড়িসনি তাহলে। নেক্সট, আচ্ছা, চেঞ্জেস ইন দ্য পেলভিক অর্গান, ঠিক আছে, কি কি চেঞ্জ হয়, ইউটেরাসের শেপ ডিস্টর্টেড হয়ে যায়, যদি সাবসেরাস ভ্যারাইটি হয় তাহলে সেটা আমরা কি হিসেবে কনফিউজ করে ফেলি অনেক সময়, সাবসেরাস ভ্যারাইটি কি হিসেবে কনফিউজ করি অনেক সময়, ইভেন রেডিওলজিস্ট উইল অলসো ডু দ্যাট, কি করে, কি কি হিসেবে প্রবলেম হয়, সাবসেরাসাল সবসময় আমরা ধরতে পারি না, কি হয় না, ওভারিয়ান টিউমারের সঙ্গে অনেক সময় কনফিউজড হয়ে যায়, অনেক সময় ওভারিয়ান টিউমারের সঙ্গে কনফিউজড। মায়োহাইপারপ্লেসিয়া ইজ এ
কনস্ট্যান্ট ফাইন্ডিং, এন্ডোমেট্রিয়াম নর্মাল, অ্যানোভুলেশন। আরেকটা জিনিস, অ্যানোভুলেশন, যখন অ্যানোভুলেশন হবে, অ্যানোভুলেশন মানে হচ্ছে ইস্ট্রোজেন বাড়বে, তার মানে আরো গ্রো করবে। Dilation and congestion of the myometrial and endometrial venous plexus, uterine cavity may elongated and distorted in intramural and submucous variety. Ovaries are enlarged, congested and studded with multiple cysts. Next, এগুলো সবসময় নাও পাওয়া যেতে পারে। Ureter, displacement of the anatomy of the ureter in broad ligament. It is very very important. Broad ligament fibroid আমরা খুবই ভয় করি during operation due to লোকেশন অফ দ্য ইউরেটার। ঠিক আছে, এটা ট্রু না ফলস সেটা আমাদের সবার আগে দেখতে হয়। ঠিক আছে, যদি ট্রু হয় তার একরকম পজিশন অফ দ্য ইউরেটার হবে, যদি ফলস হয় তাহলে আরেক রকম হবে। আচ্ছা, ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিওসিস অর উইথ পিআইডি। ওকে, রেয়ারলি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ঠিক আছে, যখন খুব হাইপারপ্লেসিয়া হবে তখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। নেক্সট, ক্লিনিক্যাল ফাইন্ডিংস। নেক্সট, কি কি সিমটম পাবো? মোস্ট কমন সিমটম না, মোস্ট কমন সিমটম অ্যাসিম্পটোমেটিক। সবার আগে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। পেশেন্টের কোনো কমপ্লেনই থাকবে না। ঠিক আছে, আচ্ছা, সিমটোমেটিক অনলি ইন 30% অফ দ্য পেশেন্ট, মনে রাখতে হবে। মোস্ট কমন হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। ঠিক আছে, সিমটমস ডিপেন্ড অন লোকেশন, সাইজ, চেঞ্জেস অ্যান্ড প্রেগন্যান্সি স্ট্যাটাস। ঠিক আছে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হলে মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া। হোয়াট ইজ মেনোরেজিয়া? হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। হোয়াট ইজ মেট্রোরেজিয়া? In between the menstrual cycle. Very good. Acha, what is dysmenorrhea? What is dysmenorrhea? Pain during it. Why dysmenorrhea? Dysmenorrhea কেন হতে পারে? ওই বাবু গেঞ্জি বল, why dysmenorrhea? ফাইব্রয়েডে dysmenorrhea কেন হবে? বসে বল। Why dysmenorrhea? Why? কেন dysmenorrhea হতে পারে? If fibroid is associated with endometriosis, কি হয়? ডিসমেনোরিয়া, ডিসপ্যারিনিয়া এগুলো হয়। ঠিক আছে, তাহলে if fibroid is associated with endometriosis, that may lead to dysmenorrhea and আর কি হতে পারে? পিআইডি হলেও কিন্তু ডিসমেনোরিয়া হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ডিসমেনোরিয়া, ইনফার্টিলিটি। কি করে ইনফার্টিলিটি হবে? হাউ? সাবমিউকাস টাইপ হ্যাম্পার করবে, অ্যানাটমি ডিস্টর্ট থাকবে। আর কি হতে পারে? ওটা তো টিউবাল ফ্যাক্টরে আসছে, আগে ইউট্রাইন ফ্যাক্টর বল। আর কি হতে পারে? ইমপ্ল্যান্টেশন। ভেরি গুড, ইমপ্ল্যান্টেশন হ্যাম্পার করতে পারে। ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, আর টিউবাল ফ্যাক্টরে কি কি হতে পারে? কমতে পারে ডিউ টু স্যালপিনজাইটিস। আর কি হতে পারে? একটা বিরাট ধর একটা ফান্ডাল ফাইব্রয়েড আছে, দ্যাট উইল পুশ দ্য মায়োমেট্রিয়াম, অ্যাডজাসেন্ট মায়োমেট্রিয়াম নিয়ার দ্য কর্নুয়াল এন্ড। তাহলে কি হতে পারে? কর্নুয়াল ব্লক হতে পারে। ভেরি গুড। অ্যান্ড টিউবাল ব্লক হতে পারে। অনেক সময় কি হয়, যদি ধর একটা হিউজ একটা লেফট সাইডেড ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড আছে, ঠিক আছে, তাহলে কি হবে? ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড উইল স্ট্রেচ, তাহলে টিউবটা, লেন্থ অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ ইনক্রিজড। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে, ওভামটা ঠিকভাবে নাও আসতে পারে সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, রিকারেন্ট অ্যাবর্শন কেন হবে? রিকারেন্ট অ্যাবর্শন ডিউ টু ডিস্টর্টেড অ্যানাটমি অফ দ্য সাবমিউকোসাল ভ্যারাইটি। ঠিক আছে, যদি পলিপ থাকে বা পেটাঙ্কুলেটের কোনো ফাইব্রয়েড থাকে। ঠিক আছে, লোয়ার অ্যাবডোমিনাল অর পেলভিক পেন। আচ্ছা, অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট এটা নির্ভর করছে ডিপেন্ডিং আপন দ্য ফাইব্রয়েড। প্রথমেই ওখানে বলা আছে, দেখ, সিমটমস ডিপেন্ড অন লোকেশন, সাইজ, চেঞ্জেস এন্ড প্রেগন্যান্সি স্ট্যাটাস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, ইন কেস প্রেগন্যান্সিতে ফাইব্রয়েড আছে তাহলে কি কি সমস্যা হতে পারে বল, একটু ভেবে বল, ভাব। পোস্টপার্টাম। ভেরি গুড, পোস্টপার্টাম হেমারেজ হতে পারে। আর এনিথিং এলস? ওখানে লেখা নেই, ভাব। আইইউজিআর হতে পারে।
আইইউজিআর হতে পারে, গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে বাচ্চা, প্রিটার্ম লেবার হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে। আর কি হতে পারে? অপারেটিভ ইন্টারফারেন্স হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? নেক্সট দেখ, আছে এর পরেই আছে। আচ্ছা, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হচ্ছে সাবমিউকাস মায়োমা প্রডিউস most pronounced symptoms of menorrhagia, pre and post menstrual spotting. Bleeding is due to interruption of blood supply to the endometrium, distortion and congestion surrounding vessels or ulceration of the overlying endometrium. Pedunculated submucosal area of venous thrombosis and necrosis on the surface, intermenstrual bleeding. ঠিক আছে, next, dysmenorrhea. Dysmenorrhea, the congestive variety may be due to associated with pelvic congestion or কি বললাম, অরেঞ্জ বাবু দেখ কি লেখা আছে, অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিওসিস। যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে কিন্তু পেলভিক পেন হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে। আচ্ছা, ইনফার্টিলিটি ইজ মে বি এ মেজর কমপ্লেন, দ্য কজ মে বি ডিউ টু ইউটেরাইন, টিউবাল, ওভারিয়ান অর পেরিটোনিয়াল। ঠিক আছে, তো যেগুলো বললাম। নেক্সট, আচ্ছা, প্রেগনেন্সি রিলেটেড কি কি বললাম? অ্যাবর্শন নাম্বার 1, তুই বললি প্রিটার্ম লেবার, ভেরি গুড। আইইউজিআর, আর একটা পিপিএইচ হয় ডেফিনেটলি 100% পিপিএইচ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, সাব ইনভলিউশন হতে পারে, আচ্ছা, পেন, ফাইব্রয়েডস আর ইউজুয়ালি পেনলেস বাট ইট মে বি ডিউ টু সাম complication of the tumor due to associated pelvic pathology, due to tumor degeneration, torsion of the subserous pedunculated fibroid, extrusion of the polyp, associated pathology হচ্ছে endometriosis or PID। মনে রাখবি, যদি কখনো ডিসমেনোরিয়া থাকে তাহলে there may be chance of PID or endometriosis। ঠিক আছে, মনে রাখতে হবে মাথায়। নেক্সট, pressure symptom, this is very important, if large may distort and or obstruct other organs like ureter, bladder, rectum, urinary symptoms, hydroureter, constipation, pelvic venous congestion, ঠিক আছে, and lower limb edema। কিভাবে হবে? হাউ কিভাবে হবে? পরে তোদের আমি একটা ছবি দেখাবো কিভাবে হবে। যদি কোনো posterior, তাহলে আইদার কনস্টিপেশন হতে পারে, ইউরিনারি রিটেনশন হতে পারে। ঠিক আছে, যদি ব্রড লিগামেন্ট, হিউজ ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকে, দ্যাট উইল কম্প্রেস দ্য ইউরেটার অ্যান্ড মে প্রডিউস কি কি হতে পারে? হ্যাঁ, হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? রেয়ারলি এ posterior fundal tumor, extreme retroflexion of the uterus distorting the bladder base, urinary retention. Parasitic tumor may cause bowel obstruction. This is very important. Parasitic যেগুলো থাকে, যেগুলো টর্ন হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসছে এবং সেখানে থেকে গ্রো করছে, that will cause intestinal obstruction or bowel obstruction. Cervical tumor causes vaginal discharge, bleeding, dyspareunia or infertility. Next, complications কি কি হতে পারে? 2/3 of women with fibroids and unexplained infertility conceived after myomectomy. Red degeneration হতে পারে in the 2nd or 3rd trimester of the pregnancy, rapid in size, vascular deprivation, degeneration, cause pain and tenderness, may initiate preterm labor। যেগুলো আগেই বললাম এগুলো সবই হতে পারে। after the acute phase pregnancy will continue to term, যেগুলো আগে বললাম সেগুলোই হবে। আরেকটা জিনিস হতে পারে অনেক সময় কমপ্লিকেশনে, রেড ডিজেনারেশন গুলো হলো, ইনফেকশন হলো, ঠিক আছে, টর্শন হলো, টর্শনের জন্য ব্যথা হলো, এগুলো সবই হলো। আর এটা হতে পারে পলিসাইথিমিয়া হয় অনেক সময়। ঠিক আছে, দিস ইজ কল, কেন হবে? হ্যাঁ, কেন হবে? না, থ্রম্বোসিস না, এরিথ্রোপয়েটিন প্রোডাকশন বেড়ে যায়। ঠিক আছে, সেই জন্য কিন্তু পলিসাইথিমিয়া হয়। ঠিক আছে, কেন কিভাবে হবে? একটা হচ্ছে ওখানে ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হোক, সেগুলো ইউরেটারকে চাপ দিচ্ছে, তার জন্য কিন্তু এরিথ্রোপয়েটিন প্রোডাকশন অনেক বাড়ছে। ঠিক আছে, নেক্সট, আচ্ছা, কমপ্লিকেশন ইন প্রেগনেন্সি হচ্ছে ইউট্রাইন ইনার্সিয়া, ম্যালপ্রেজেন্টেশন, অবস্ট্রাকশন অফ দ্য বার্থ ক্যানেল, দ্যাট ইজ লেবার ডিস্টোসিয়া, সার্ভাইকাল এরিথমিক্স মায়োমা, নেসিয়েট সিজারিয়ান সেকশন। কেন, কেন?
ওখানে যে বলা আছে কেন পিপিএইচ হতে পারে, এটা হতেই পারে বললো। সার্ভাইকাল তো নিচের দিকে থাকবে, লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস, তাহলে দ্যাট উইল হ্যাম্পার দ্য নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। তার জন্য কিন্তু অপারেটিভ প্রসিডিওরে আমাদের যেতে হতে পারে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যেখানে আমরা সিজারিয়ান সেকশন করার সময় ইনসিশন দিই, ইনসিশনের লাইনের উপর অনেক সময় মায়ামা থাকে, অনেক সময় থাকে মায়ামা, দ্যাট ইজ ভেরি মাচ ডেট্রিমেন্টাল, খুব খারাপ, হিউজ ব্লিডিং হতে পারে, হিউজ ব্লিডিং হতে পারে, ঠিক আছে। নেক্সট, কমপ্লিকেশনস ইন নন প্রেগনেন্ট ওম্যান, হেভি ব্লিডিং হলে কি হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। ইউরিনারি অর বাওয়েল অবস্ট্রাকশন ফ্রম লার্জ প্যারাসাইটিক, এগুলো বলা হলো। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন কত পার্সেন্ট, 0.2 to 0.5. Ureteral injury or ligation is recognized complication during enucleation or during the myomectomy. Postmenopausal women on hormonal therapy must be followed up with pelvic exam or USG every 6 months. অনেক সময় দেখা যায় পোস্টমেনোপজাল অলরেডি মেনোপজ অ্যাটেন্ড করে গেছে, তার আগে হয়তো একটা ফাইব্রয়েড ছিল বা ফাইব্রয়েড আছে হয়তো পোস্টমেনোপজাল, কিন্তু তাহলে সবসময় কি আমরা অপারেশন করে দেবো? সেক্ষেত্রে অনেক সময় যদি ছোট সাইজ থাকে সেক্ষেত্রে আমরা ফলো আপ করতে হবে, সেই সাইজটা বাড়ছে না কমছে। জেনারেলি বাড়ে না, কারণ পোস্টমেনোপজালে পরে কোনো ইস্ট্রোজেন সাপোর্ট থাকে না, যার জন্য আর বাড়ে না, ঠিক আছে। কিন্তু সেই জন্য আমাদের আফটার 6 মান্থস অর 3 to 6 মান্থস ইন্টারভ্যালে আমাদের ফলো আপ করতে হবে। নেক্সট, ম্যানেজমেন্ট, কি করে ম্যানেজ করবি, হাউ টু ম্যানেজ, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো মেডিকেল ম্যানেজমেন্টে কি কি আসবে, ডিপেন্ডিং আপন দ্য লোকেশন, ডিপেন্ডিং আপন দ্য সাইজ, হ্যাঁ, the management is different. Next, না 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 এদিকে 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 এদিকে, হ্যাঁ নেক্সট। আচ্ছা, এক্সামিনেশন তোকে যেগুলো বললাম, ডিসকভার্ড রুটিন বায়োম্যানুয়াল পেলভিক এক্সামিনেশন, ঠিক আছে। অ্যানিমিয়া, ডিপ্লিশন অফ আয়রন রিজার্ভ রেয়ারলি, এরিথ্রোসাইটোসিস, প্রেসার অন দ্য ইউরেটার্স, ব্যাক প্রেসার অন দ্য কিডনি, এরিথ্রোপয়েড। তো যেটা বললাম তোদেরকে, অনেক সময় কিডনির ওপর প্রেসার হয়, যার জন্য এরিথ্রোপয়েড রিলিজ হয়, যেন পলিসিথিমিয়া হতে পারে, ঠিক আছে। অ্যাকিউট ডিজেনারেশন অ্যান্ড ইনফেকশন, রেজ ডিএসআর, লিউকোসাইটোসিস, ফিভার। নেক্সট, pelvic USG is very helpful in confirming the diagnosis. আমাদের মেইনলি হচ্ছে USG, আল্ট্রাসোনোগ্রাফি, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আমাদের ফাইব্রয়েড কনফার্ম করতে হবে, ঠিক আছে। একটা জিনিস আছে SIS বলে, কি বলে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অর স্যালাইন হিস্টেরোসোনোগ্রাফি, ঠিক আছে। ক্যান বি আইডেন্টিফাই, কোন কোন ভ্যারাইটি করবে, সাবমিউকোজাল ভ্যারাইটি, কিভাবে করবে, হাউ, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি কিভাবে করবে, হাউ, বল কিভাবে করবে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, কঠিন হয়ে যাচ্ছে। একটা ক্যাথেটার আছে যেখান দিয়ে নর্মাল স্যালাইন দেওয়া হবে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে, ঠিক আছে। তারপরে আমাদের ইউএসজি করে দেখব, যদি কোনো সাবমিউকাসাল পলিপ থাকে, পেডাঙ্কুলেটেড পলিপ থাকে, তাহলে আমাদের ইউএসজিতে সেটা ধরা পড়বে। আরেকটা কি করা যায়, সাবমিউকাসাল স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি দিয়ে আরেকটা জিনিস করা যায়, কি করা যায়, কর্নুয়াল ব্লক আছে কিনা দেখার জন্য, ঠিক আছে, কর্নুয়াল ব্লক আছে কিনা দেখার জন্য। HSG will show intrauterine leiomyoma. MRI highly accurate in delineating the size, location and number of myoma. সবসময় আমরা করাই না, MRI সবসময় করাই না, কিন্তু USG are the sole part of the imaging purpose, ঠিক আছে। IBP will show ureteral dilation and deviation of the urinary abnormalities. অনেক সময় আইপিপি করে, অনেক সময় কি হয়, হাইড্রোইউরেটার বা হাইড্রোনেফ্রোসিস হয়, তখন আমরা কি করি তখন আমরা, অনেক সময় একটা হিউজ ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড আছে, দ্যাট উইল কজ হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস, আমরা অপারেশন করব তখনই, কি করব তার আগে, কি করব, সাইজ রিডিউস করব, না, আমরা অনেক সময় দেখবি কিছু নাম আছে ডিজে স্টেন্ট বলে, হ্যাঁ, ডিজে স্টেন্ট দিয়ে আমরা একদম ব্লাডারের মধ্যে দিয়ে ইউরেটার দিয়ে একদম চলে যাই, ঠিক আছে। তাহলে কিন্তু ওই হাইড্রোইউরেটার বা হাইড্রোনেফ্রোসিস যাই থাকুক,
সে প্রেসার সিমটমগুলো অনেকটা কমে যাবে। ঠিক আছে, ওটা কম্প্রেসের জন্য হচ্ছিল তো। তো এই ভায়া ডিজেস্টেন্ট হচ্ছে এক হচ্ছে নাম মানে মার্কিংটাও থাকবে যে ইউরেটারের লাইন অফ কোন দিকে যাচ্ছে সেটাও দেখা যাবে। আর যে ইউরিন যেটা থাকবে সেটাও কিন্তু হাইড্রেটের অতটা থাকবে না। ঠিক আছে, আমরা ডিজেস্টেন্ট করে তারপর কিন্তু অনেক সময় অপারেশন করি। ঠিক আছে, hysteroscopy for identification and removal of the submucous. Hysteroscopy mainly submucosal or intramural in few occasions intramural এর ক্ষেত্রেও করা হয়। নেক্সট, differential diagnosis, usually easily diagnosed, exclude pregnancy। সবার আগে একটা হিউজ লাম্প আছে, বলতে পারবি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দা পেলভিক লাম্প কি কি হতে পারে? কি কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? প্রেগন্যান্সি, আর না এটা তো লিওমাস, আরেকটা সবার আগে দুটো জিনিস সবার আগে বলতে হয়, একটা তো প্রেগন্যান্সি, আরেকটা হ্যাঁ ফুল ব্লাডার। ফুল ব্লাডার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় মিস হয়ে যায়। ঠিক আছে, ফুল ব্লাডার। আর এখানেই সব লেখা আছে এগুলো, এইটা বেসিক্যালি টিউব ওভারিয়ান মাস, টিওমাস অর ওভারিয়ান এসওএল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এক্সক্লুড আদার কজেস অফ ইউটেরাইন এনলার্জমেন্ট লাইক অ্যাডেনোমায়োসিস। হোয়াট ইজ অ্যাডেনোমায়োসিস? endometrium in the myometrium, exactly. ঠিক আছে, আর what is endometriosis? What is endometriosis? বল কেউ, what is endometriosis? What is adenomyosis and what is endometriosis? Difference কি, main difference কি? outside the uterus, and this is adenomyosis is endometrium is into the myometrium, exactly. আচ্ছা নেক্সট, এগুলো হলো। নেক্সট, আচ্ছা ট্রিটমেন্ট তোদেরকে বললাম যেটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য এজ, প্যারিটি, প্রেগন্যান্সি স্ট্যাটাস, ডিজায়ার অফ ফিউচার প্রেগন্যান্সি, জেনারেল হেলথ, সিমটম, সাইজ, লোকেশন, এগুলোর উপর নির্ভর করছে মোড অফ ট্রিটমেন্ট। ঠিক আছে, নেক্সট, আচ্ছা একটা হচ্ছে বডি অর কর্পোরিয়াল, ঠিক আছে, আর একটা হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড। বডির হচ্ছে যদি অ্যাসিমটোমেটিক থাকে, যদি ইফ সাইজ ইজ লেস দেন 12 উইকস, ডায়াগনোসিস সার্টেন মানে অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে, দেন আমাদের কি করব, রেগুলার সুপারভিশন, আমাদের ফলো আপ করতে হবে। ঠিক আছে, যদি অ্যাসিমটোমেটিক থাকে, ডেফিনেটলি অ্যাসিমটোমেটিক থাকে। ঠিক আছে, যদি সাইজ, ইফ সাইজ উইল ইনক্রিজ or symptoms will appear, then I have to operate it, go for surgery. Asymptomatic size more than 12 weeks of size of the graft, এখানে আমরা এখানে লেখা আছে only 12 weeks. What is 12 weeks? What is 12 weeks? হ্যাঁ 12 weeks তো ফার্স্ট ট্রাইমেস্টার, এটা এখানে হয়তো ভুল লেখা আছে, ভুল মানে বলবো না, এটা শর্ট ফর্মে লেখা আছে 12 weeks। তোরা যদি লিখিস কখনো, তোকে লিখতে হবে 12 week size of the gravid uterus, এটা অবশ্যই মেনশন করতে হবে। তুই যদি 12 weeks, what is 12 weeks, তাহলে 12 week size of gravid uterus, এই জিনিস, এই কথাটা কিন্তু মেনশন করতে। আচ্ছা ডায়াগনোসিস আনসার্টেন, আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, হিস্ট্রি অফ অ্যাবর্শন, পেডাঙ্কুলেটেড, তাহলে গো ফর সার্জারি। ঠিক আছে, আচ্ছা যদি সিমটোমেটিক হয়, সিমটোমেটিক যদি ফাইব্রয়েড থাকে, তাহলে আইদার মেডিকেল ম্যানেজমেন্ট অর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট কি কি করব, কি কি দেবো মেডিকেল ম্যানেজমেন্ট? GnRH অ্যাগনিস্ট, কি নাম? হ্যাঁ বল, গোজেরেলিন। আচ্ছা, আর আসলে একটা খুব কমন নামে পাওয়া যায়, লিউপ্রোলাইট বলে, লিউপ্রোলাইট বা লিউপ্রোলিন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা ইউজ করি, GnRH অ্যাগনিস্ট হলো। আর আর কি হলো বল, আরো প্রচুর ইউজ করি আমরা। মিফেপ্রিস্টন, হোয়াট ইজ মিফেপ্রিস্টন? হ্যাঁ প্রোজেস্টেরন অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, কি করে, প্রোজেস্টেরন রিসেপ্টর কমায়, অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি বাড়ায়। ঠিক আছে, তার ফলে কি হয়, ব্লিডিংটা কমে, সাইজও কমে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? হ্যাঁ ইলিপ্রিস্টাল, ইলিপ্রিস্টাল, ঠিক আছে।
আরেকটা আছে অ্যাসোপ্রিসনিল, ঠিক আছে। আচ্ছা, ইউলিপ্রিস্টাল আমরা যদি দিই অনেক সময় লিভার ফাংশন ডিরেঞ্জ থাকে, সেক্ষেত্রে এলএফটি কিন্তু আমাদের দেখতে হয়, ঠিক আছে। আর কি ইউজ করব মেডিকেল ম্যানেজমেন্টে? না, হ্যাঁ পজ ট্রানএক্সামিক অ্যাসিড দেওয়া হতে পারে। আর না, না ড্যানাজল দেওয়া হয়, ড্যানাজলের কি মোড অফ কি হবে, ড্যানাজল কি করবে, কি হাউ ইট উইল অ্যাক্ট অন ফাইব্রয়েড, কিভাবে করবে? হ্যাঁ, হাইপোস্ট্রোজেনিক করবে। হ্যাঁ, কি প্রেগনেন্সি মানে এখানে কি আছে, ফাইব্রয়েডে কি থাকবে, হাইপার স্ট্রোজেনিক থাকবে, তাহলে হাইপোস্ট্রোজেনিক করবে আর অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তার ফলে কিন্তু এগুলো সাইড এফেক্ট, হিরসুডিজম থাকে, ফেসিয়াল হেয়ার অ্যাপিয়ারেন্স থাকবে, ভয়েস চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এগুলো সাইড এফেক্ট ড্যানাজলে। কিন্তু আমরা কেউ খুব একটা ড্যানাজল ইউজ করি না, আর কি দেবো? আর জিএনআরএইচ অ্যাগনিস্ট হলো আরেকটা অ্যান্টাগনিস্ট আমরা দিতে পারি, ঠিক আছে। নেক্সট দেখ তাহলে কি হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টে, কি দেব? এক হচ্ছে সিমটোমেটিক পেশেন্ট, পেরিমেনোপজাল ফিমেল, women desiring children and retaining uterus, for correction of anemia before surgery to decrease size and vascularity of the tumor, ঠিক আছে। প্রথমে আমরা অ্যানিমিয়ার জন্য আমরা যে কোনো আয়রন ট্যাবলেট দিতে পারি, হিমাটেরিক্স দিতে পারি, ঠিক আছে, ফিব্রিনোলাইটিক্স ট্রানএক্সামিক অ্যাসিড, ঠিক আছে। আর কি দিতে পারি? অ্যান্টিপ্রোজেস্টেরন হচ্ছে মিফেপ্রিস্টোন, ড্যানাজল, জিএনআরএইচ অ্যাগনিস্ট, গুজেরেলিন, লিউপ্রোলাইন ইজ অনেক ভেরি কমন, আমরা খুব দিয়ে থাকি লিউপ্রোলাইন, ঠিক আছে। আর জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, সেট্রোরেলিক্স, গ্যানিলেলিক্স এগুলো আমরা ইউজ করি। আর ফর পেন রিলিভিং আমরা কি দিয়ে থাকি? এনসেড দিয়ে থাকি, যদি অ্যাসোসিয়েটেড কোনো পেন থাকে তাহলে আমরা এনসেড দিয়ে থাকি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা সার্জিক্যাল অপশন কি করতে পারি? মায়োমেক্টমি, হিস্টেক্টমি, মায়োলাইসিস আর এম্বোলোথেরাপি, ঠিক আছে। তাহলে মায়োমেক্টমি আইদার ল্যাপারোস্কোপি করা যেতে পারে, ল্যাপারোটমি করে করা যেতে পারে, ঠিক আছে, ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি আর ভায়া ল্যাপারোটমি, ঠিক আছে। আর ভায়া হিস্টোস্কোপি আমরা করতে পারি, দ্যাট ইজ ফর দ্য কাদের জন্য? সাবমিউকোসাল ভ্যারাইটি, ঠিক আছে, সাবমিউকোসাল ভ্যারাইটি। আচ্ছা নেক্সট, সার্ভিক্সের হচ্ছে আইদার সুপ্রাভেজানাল অর ভেজানাল, ঠিক আছে। মোড ইজ সামথিং একই, মোটামুটি একই, ঠিক আছে, আইদার মায়োমেক্টমি অর হিস্টেক্টমি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আর কি দেওয়া যেতে পারে? প্রোজেস্টেরন অনলি থেরাপি, ঠিক আছে। আমরা এলএনজি রিলিজিং আইইউডি দিই অনেক সময়, কি নাম এর? মিরেনা, ভেরি গুড, মিরেনা। কেন দিই আমরা মিরেনা? কেন দিই মানে ব্লিডিং পারপাসে, মানে যদি কারো হেভি ব্লিডিং থাকে, ঠিক আছে, তাহলে আমরা মিরেনা দিয়ে থাকি। মিরেনায় কি থাকে? লিভোনর্জেস্ট্রল। কত অ্যামাউন্টে থাকে? টোটাল কতটা থাকে? আর পার ডে কত রিলিজ হয়? খুব ইম্পর্টেন্ট, 52 মিলিগ্রাম থাকে পার ডে, 20 মাইক্রোগ্রাম করে রিলিজ হয়, ঠিক আছে, ঠিক আছে। কতদিন পর্যন্ত রাখা যেতে পারে? 5 বছর, ঠিক আছে। নেক্সট, combined oral contraceptive pill used cyclically to reduce menstrual blood loss or continuously to eliminate the cycle, ইউজ করা হয়, খুব কম ইউজ করা হয়, কারণ এখানে কম ইস্ট্রোজেন পার্টটাও থাকে, তো সেজন্য আমরা খুব একটা ইউজ করি না। হ্যাঁ, কিন্তু ইউজ করা হয়, কখন ইউজ করা হবে? যখন আমাদের যদি কন্টিনিউয়াস ইউজ করি, তাহলে অনেক সময় একদম টানা একদম 84 দিন ইউজ করি অনেক সময় টানা একদম, তখন কিন্তু পিরিয়ড বন্ধই থাকবে, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন কিন্তু হবেই না। নেক্সট, এমার্জেন্সি মেজার, খুব যদি অ্যানিমিক হয়ে যায় তাহলে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে পারে। এমার্জেন্সি সার্জারি কখন লাগবে? ইনফেক্টেড মায়োমা, অ্যাকিউট টরশনে
ভয়ঙ্কর পেন হবে, খুব প্রচন্ড পেন হবে, ঠিক আছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কে করবে? কে করবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? কে করবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? ইমার্জেন্সি অপারেশন করব, কে করবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? কে করবে? বললাম একটু আগে, ও বলছে ও। কে করবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? বললাম না, ওয়ান্ডারিং অর প্যারাসাইটিক ফাইব্রয়েড, বললাম না। কোথায় কোথায় যাবে? পেরিটোনিয়াল ক্যাভিটিতে যাবে, গিয়ে অবস্ট্রাকশন করবে। মায়োমেক্টমি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগন্যান্সি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, স্পেসিফিক মেজার। Most cases asymptomatic, no treatment. Postmenopausal, no treatment. Other causes of pelvic mass must be excluded. Initially follow up every 6 months to determine the rate of growth of the myoma. আমাদেরকে 3 to 6 months ইন্টারভালে আমাদেরকে কিন্তু ফলো আপ করতে হবে, ঠিক আছে। সার্জারি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। The only indication for myomectomy in pregnancy is torsion of a pedunculated fibroid. This is an exception, ঠিক আছে। আমরা প্রেগন্যান্সিতে যদি সেরাস কোনো পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড থাকে, যদি টর্শন হয়, তাহলে কিন্তু আমাদের এমার্জেন্সি পারপাসে উই হ্যাভ টু রিমুভ দ্যাট ফাইব্রয়েড। বুঝতে পারলি? মায়োমেক্টমি ইজ নট রেকমেন্ডেড ডিউরিং সিজারিয়ান সেকশন। কেন নট রেকমেন্ডেড? যদি ছোট থাকে করা যায়, কিন্তু খুব বড় যদি হয় আমরা করি না। কেন? ওয়াই? অনেক সময় করি না কেন? দেয়ার ইজ চান্স অফ প্রফিউজ ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং হতে পারে, সেই কারণে অনেক সময় আমরা ছেড়ে দিই। প্রেগনেন্ট ওমেন উইথ প্রিভিয়াস মাল্টিপল মায়োমেক্টমি অর স্পেশালি ইফ দ্য ক্যাভিটি ইজ এন্টার্ড should be delivered by cesarean section to risk of scar rupture in labor. What is the meaning? মানে কি এটার মানে কি? যদি আগে কখনো কারোর scarred uterus থাকে, myomectomy হয়ে থাকে, and cavity is open. What is the meaning of cavity is open? ধর একটা হিউজ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড আছে, that is contact with submucous layer and also in the subserosal layer, ঠিক আছে। তাহলে কি হবে? যখনই আমি মায়োমেক্টমিটা করব, the endometrial cavity will open, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমাকে তারপর রিপেয়ার করতে হবে, ঠিক আছে। তো কি আমরা কি ভয় পাই? সিস রাপচার, এক্স্যাক্টলি, আমরা রাপচারের ভয় পাই, ঠিক আছে। টু প্রিভেন্ট দ্যাট রাপচার উই হ্যাভ টু ডু সিজারিয়ান সেকশন উইথ স্পেশাল কেয়ার, ঠিক আছে। নেক্সট, সাপোর্টিভ মেজার হচ্ছে প্যাপ স্মিয়ার অর এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং ফর অল পেশেন্ট উইথ ইরেগুলার ব্লিডিং বিফোর সার্জারি, correct hemoglobin, prophylactic antibiotic, mechanical or antibiotic bile preparation if difficult surgery is anticipated, prophylactin, heparin, postoperative, ঠিক আছে। নেক্সট, তাহলে মায়োমেক্টমি কখন কখন করব? women who wish to maintain her fertility, submucosal fibroid distorting the uterine cavity, তাহলে submucosal variety কি করব? মায়োমেক্টমি কিভাবে করব? how? via hysteroscopy. Fibroid size is more than 5 cm or multiple fibroids. Next, open myomectomy is the route of choice for large subserosal or intramural fibroid. Size is more than 7 cm. Multiple fibroids more than 5 cm when entry into the uterine cavity is expected. ঠিক আছে? Next, hysteroscopic myomectomy. This is submucosal variety of myoma. দেখতে পাচ্ছিস? ঠিক আছে, ভায়া হিস্টেরোস্কোপ, হ্যাঁ, দেখতে পাচ্ছিস। নেক্সট, laparoscopic myomectomy mostly done in the subserosal type. Remove the mass through a small abdominal incision via laparoscopy. Next, hysterectomy, old age, complete family, multiple fibroid, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করি। এটা কি, এটা কি লাগছে এটা ছবিটাতে? সার্ভাইকাল, হ্যাঁ স্যার, হ্যাঁ কি এটা? এটা এক ধরনের পলিপ, পলিপ, মেবি এন্ডোমেট্রিয়াল পলিপ, মেবি সার্ভাইকাল পলিপ, ঠিক আছে, এন্ডোসার্ভাইকাল গ্রোথ হতে পারে কোনো। নেক্সট, নন ইনভেসিভ প্রসিডিওর, ঠিক আছে। কি কি আছে? ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন। কি এটা? ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন
হ্যাঁ কিভাবে করে, হাউ? হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, ফিমোরালটিতে ভায়া ভায়া কি দিয়ে করবে, কি পলিভিনাইল অ্যালকোহল পার্টিকেল, ঠিক আছে ভেরি গুড ভেরি গুড। তাহলে দ্যাট উইল কজ, কি করবে সেটা, ভায়া ফিমোরাল আর্টারি ইউটেরাইন আর্টারি দিয়ে যাবে, তারপরে কি হবে ওটা, কি করা হবে, পুরো ইউটেরাইন ব্লক করলে তো হবে না, যেটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ যেগুলো থাকবে, ঠিক আছে, দ্যাট উইল কজ দ্য নেক্রোসিস অফ দ্য টিউমার, ঠিক আছে, আন্ডার ফ্লুরোস্কোপ গাইডেন্স, এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এটা জেনারেলি করে যারা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট যারা আছে তারাই করেন, ঠিক আছে। The ideal patient for uterine artery embolization is premenopausal patient not desiring fertility, postmenopausal patient with future of spontaneous regression, patient has failed medical management, absolute contraindication to surgery, যাদের আমরা সার্জারি করতে পারবো না, হয়তো একটা কোনো হার্ট ডিজিজ আছে পেশেন্টের, আমরা কিছুতেই করবো না, আমাদের অ্যানাস্থেসিস্ট বলছে না এটা করা যাবে না, সেক্ষেত্রে আমরা এই ধরনের জিনিস করে থাকি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা MRGFUS, what is the full form of MRGFUS? Magnetic resonance guided focused ultrasonography, কি হয় এতে, এটাও একটা নন ইনভেসিভ প্রসিডিওর। হ্যাঁ নেক্রোজ করবে ভায়া হিট, ভায়া হিট, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এমআরআই করে আমাদের সাইজ, লোকেশন, ঠিক আছে, এগুলো আমাদের প্রথমে দেখতে হবে, তারপর ভায়া ইউএসজি গাইডেড আমাদের যে ফাইব্রয়েডটা থাকবে দ্যাট উইল কজ দ্য নেক্রোসিস ভায়া রেজ টেম্পারেচার অর হিট, ঠিক আছে। It is a non-invasive procedure, focused ultrasound wave converted in pathology to heat under the guidance of MRI. Selection criteria 4 to 10 centimeter, family completed, perimenopausal age group, ঠিক আছে। কি আছে, এটা একটা posterior wall fibroid ছিল, ঠিক আছে, এটাকে হিস্টেক্টমি করা হয়েছে, আগে মায়োমেক্টমি করে নেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক সময় আমরা দেখি হিউজ ফাইব্রয়েড যদি থাকে, একটা সাইজ যদি ইন্টারমুরাল বা সাবসেরাস ফাইব্রয়েড থাকে, তাহলে আগে আমরা মায়োমেক্টমি করে নিই, ঠিক আছে। মায়োমেক্টমি করে তাহলে কি হয়, আমরা অনেকটা স্পেস পাই, তারপরে আমরা হিস্টেক্টমি করি, ইট ইজ ওয়ান অফ দেম, ঠিক আছে। এটা একটা হিউজ ফাইব্রয়েড ছিল, ঠিক আছে। এটা ইনস্ট্রুমেন্টের নাম কি, যেটা দিয়ে ফাইব্রয়েডটা ধরা আছে, বলতে পারলে বুঝবো, কি ইনস্ট্রুমেন্টের নাম কি, মায়োমা স্ক্রু, ভেরি গুড, এই কিন্তু ঠিক বলেছে, ভেরি গুড, মায়োমা স্ক্রু, দিস ইজ মায়োমা স্ক্রু, ঠিক আছে। নেক্সট, এই আগে যে ফাইব্রয়েডটা দেখালাম ওটা, এটা একটা posterior wall ফাইব্রয়েড ছিল, ঠিক আছে। আগে মায়োমেক্টমি করে নিয়েছি, করে নেওয়ার পরে তারপরে দেন আই হ্যাভ ডান দ্য হিস্টেক্টমি, ঠিক আছে, দেখেছি, বুঝতে পেরেছিস, এদিকে হচ্ছে টিউব, ওভারি এদিকে ডান দিকে, ঠিক আছে, বুঝতে পেরেছিস, আর মায়োমাটা ওই বেডের উপরে এরকম ছিল, আগে মায়োমেক্টমি করে নিয়েছি, তারপরে হিস্টেক্টমি করেছি, ঠিক, আগে যে স্পেসিমেনটা দেখালাম ওটারই এটা অপারেটিভ ফিল্ডে এটা শো করছে। নেক্সট, এটাও একটা হিউজ একটা সাবসেরাস ফাইব্রয়েড ছিল, বড় বড় করা যাবে না, যাবে না, একদমই যাবে না, এই তো আরেকটু একটু ওপরে, হ্যাঁ হ্যাঁ দেখ, বুঝতে পারছিস, কোন স্ট্রাকচার বুঝতে পারছিস এখানে, কোথায় হয়েছে এটা, লোকেশন বল, দুটো তো হিউজ, ডেফিনেটলি সাবসেরোসাল, ডেফিনেটলি সাবসেরোসাল, ওয়্যার ইজ দ্য ইউটেরাস, ইউটেরাসটা কোথায়, কোথায় লোকেশন কোথায়, দেখে বল, ছবি দেখে বল কোথায় লোকেশন, হ্যাঁ এটা হচ্ছে মেইনলি হচ্ছে লেফট কর্নার দিকে আছে, ঠিক আছে, লেফট কর্নার দিকে দেখ, ইউটেরাসটা হচ্ছে বাঁ হাতটা আছে, বাঁ হাতের ঠিক নিচেই দেখ, কোনো ইয়ে আছে, প্রেজেন্ট ইয়ে আছে কোনো, দিন একবার, কোনটা প্রেস করতে হবে, এটা, এটা হচ্ছে ইউটেরাস, দিস ইজ ইউটেরাস, দেখতে পাচ্ছিস, এটা একটা সাবমিউকাস, সরি সাবসেরাস ফাইব্রয়েড, দেন আরেকটা সাবসেরাস ফাইব্রয়েড, দুটো সাবসেরাস ফাইব্রয়েড, ঠিক আছে, এইটা হচ্ছে ইউটেরাস, দিস ইজ ইউটেরাস, অ্যান্ড দিস ইজ ফ্যালোপিয়ান টিউব,
রাইট সাইডে, ঠিক আছে। নেক্সট, এইটা একটা বড় হিউজ ফাইব্রয়েড, এটা এটা ওইটারই এই দিক পেছন থেকে নেওয়া হয়েছে দুটো, ঠিক আছে। নেক্সট, এটা তো স্পেসিমেনটা যেটা বার করা হয়েছে, ঠিক আছে। এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস যেটা মার্ক করেছি, এটা 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 কি, বল বল একজন, এই তো এই জিনিসটা, আরে ভুল বললে কোনো ক্ষতি নেই, বল কিছু তো একটা বল, এত স্ট্রাকচার আছে, কিছু তো আইডেন্টিফাই করতে হবে তো, হ্যাঁ। এই স্ট্রাকচারটা কি, এই তো এটা, এটা ওভারি, দিস ইজ ওভারি, ঠিক আছে। এটা কি, এইটা, হ্যাঁ এটা সার্ভিক্স, ঠিক আছে। এটা উল্টো দিক করে রাখা আছে, এইখানে এটা আছে, এটা হিউজ একটা ফাইব্রয়েড, বুঝতে পেরেছিস। আগের দিকটা, আগের দিকগুলো জানা একবার, তো শেষ হয়ে গেছে না, দাঁড়া লাস্ট, এইদিকে এইদিকে যান, আগেরটা তার আগেরটা, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে হচ্ছে এটা কি, হোয়াট ইজ দিস, আইডেন্টিফাই দিস, এটা কি, এটা ওভারি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা এটা কি, হ্যাঁ এটা বেসিক্যালি ফিমব্রিয়াল এন্ড, ফিমব্রিয়াল এন্ড যেটা, ঠিক আছে। অ্যান্ড এটাও একটা ফাইব্রয়েড, ছোট্ট একটা ফাইব্রয়েড এটা, ঠিক আছে। তার নিচে এই এই ফাইব্রয়েডটা তার নিচে বসেছিল একদম। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, দিস স্ট্রাকচার, হোয়াট ইজ দিস, কি এটা, এটা কি, হ্যাঁ এটা কি মাসেল, এটা কি মাসেল, রেকটাস মাসেল, হ্যাঁ তো এই রেকটাস, এটা এই তো এই নিচে আছে এটা, ঠিক আছে। এই যে ক্যাভিটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আগে মায়োমেক্টমি করে নিয়েছি, তারপরে এটা হিস্টেক্টমি করেছি, বুঝতে পেরেছিস। সোয়াস মাসেল কোথায় থাকে, তাহলে সোয়াস মাসেল এত উপরে থাকবে, তাহলে এইখানে মাল্টিপল ফাইব্রয়েড আছে, মাল্টিপল ফাইব্রয়েড, এইটা হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে। এই একটা হিউজ বড় একটা সব থেকে, তারপরে এখানে একটা, এখানে একটা, এই পেছনে একটা, এটা কি, ওভারি এটা, ঠিক আছে। মাল্টিপল ফাইব্রয়েড, হিউজ ফাইব্রয়েড, এটা হচ্ছে যেটা দেখালাম, এটা সেটা হচ্ছে স্পেসিমেন, এটা সার্ভিক্স, দেখ সার্ভিক্সটা কত বড় হয়ে গেছে, দেখ পস্টেরিয়র ইউটেরাইন ওয়ালে ছিল, একদম নিয়ার দা সার্ভিক্স ছিল, একদম সার্ভিক্সের কাছে, দেখ সার্ভিক্সটা মুখটা কতটা ব্রড হয়ে গেছে, দেখ চওড়া হয়ে গেছে একদম, দেখতে পেয়েছিস।